তুই কইছস আমার লগে কোরবানি দিবি ভাগে, এখন তুই আমার গরু কিনতে যাস, আমার জিগাইছস? হ্যাঁ তোর কুরবানি দিব না। এই দাঁড়া তুমি। কি হইল না? কোরবানি তোর আপনার সাথে আমি কুরবানি দিব। বেয়াদব, এই যে খালি তোরা আগেই গাড়াইতাম, খালি এই মেয়ের কিছু কই নেই। কুরবানি লাগা কুরবানি দিলা কি কুরবানি হয় নাকি? শুনেন আম্মা, হাতে গোনা কয়দিন বাকি আছে? শোনো, এবার কুরবানি চাচার সাথে দিব। চাচা ওই যে 60,000 টাকা দিছে আমার কাছে, বলতেছে 2-1 ভিতরে গরু কিনে নিয়ে আসবো। ঠিক আছে, 2-1 মধ্যে গরু কিনে নিয়ে আসবে, এই বিষয়টা তো তুমি আমাকে বলো নাই। আম্মা, আম্মা, কি রে বাবা ডাকতেছস? বসো দাও, বসো। কি ব্যাপার? হাতে কুরবানির ঈদ তো আর বেশি দিন নাই। হ্যাঁ, হাতে গোনা কয়দিন আছে ভাই? হাতে গোনা কয়েকদিন আছে, তাই না? এখন আমার তো এই সামর্থ্য নাই যে আমি একলা একলা একটা গরু কুরবানি দেব। এখন ওই যে আমাদের যে চাচা আছে না, কি? আমার যে চাচা আছে না, ওই যে আক্কা সালি? হ্যাঁ, ওই চাচা বলতেছে কি ভাইস্তা কুরবানি যখন দিবা তাহলে চাচা ভাইস্তা মিলে একটা গরু কুরবানি দেই। এখন চাচা আমার কাছে 60,000 টাকা দিচ্ছে আর আমি দেবো 60,000, 1,20,000 টাকার ভিতরে বড় দেখে একটা গরু আছে না, কিনা কুরবানি দিব। তুমি কি বলো? আমি এই মত দিতে রাজি না। এই আক্কা সালির লাগে কুরবানি দিতে রাজি না আমি। আক্কা সালির ব্যাপারে তুই বেশি কিছু জানোস না। আমি ওরা দেখতে আইতাছি, বুঝছ নাই? তোর বাপের মরে যাওয়ার পরে তোর আক্কা সালি যে কি হইছে তোর চাচা আর কি, আমি তোর জীবনও দেওয়ার বইলা বানি না। আমি তো দেওয়ার ওর সাথে ভালো মন্দ কথা কই না, কোন কারণে কই না। ওর স্বভাব অনেক খারাপ, বুঝছ নাই? স্বভাবের কথা কি আর কম, ও তো একটা সুদখোর। সুদখোর বুঝছ? আম্মা, এটা কেমন কথা কন? আমার হাজবেন্ড কি একলা কুরবানি দিতে পারবো? উনি আর হচ্ছে আমার চাচা মিলা কুরবানি দিলেই তো হয়। এসব করা দুনিয়ার ভিতর মানুষের কি অভাব পড়ছে নাকি? দুনিয়ার ভিতরে আর মানুষটা দিতেছে না ভাগে কুরবানি? হ্যাঁ, হ্যাঁ লাগে দিয়া লাগবো, সুদ করা লাগা কুরবানি দিলা কি কুরবানি হয় নাকি? শুনেন আম্মা, হাতে গোনা কয়দিন বাকি আছে, এখন কি মানুষ ভাগে কুরবানি নিব না? হাতে গোনা কয়দিন বাকি আছে, না দিতে পারলে সামর্থ্য না থাকলে দিয়া লাগবো না, শেষ। নাইলে একটা ছাগলাই না কুরবানি দিব। সুদ খোরার লাগে কি আর আবার কুরবানি দিব? সুদ খোরার লাগে কুরবানি দিলে কি কুরবানি কবুল হইবে? আল্লাহ কবুল করবো? হ্যাঁ, আপনি সবসময় এক লাইন বেশি বুঝেন। তুমি অতিরিক্ত বুঝবা না বৌমা। আমি আমার ছেলে কথা কইতেছি, মধ্যে দিয়ে নাক গলাইবে না, কয়ে দিলাম। এটা আমারও সংসার, এখানে আমারও কথা বলার আচ্ছা অধিকার তুমি আছে। চুপ থাকো। তুমি শুক্র শুক্র আসতে নয়া আক্কে সালিরে চিন্না যাও নাই। আক্কে সালি যে কত বড় খারাপ, বিশ্ব খারাপ চিনো, বিশ্ব খারাপ হলো বিশ্ব খারাপ। শুনেন আম্মা, আমরা যখন বিপদে পড়ি না তখন ওনার কাছে গেলে উনি আমাদেরকে কিছু টাকা দিব। হ্যাঁ টাকার কাছে যে হাত পাতবেন। হ্যাঁ দেয় তো, তারপরে কি নাই? তারপরে ওই যে 50,000 দিলে 22টা 10,000 টাকা দিও আমার চা নাস্তা খাওয়ার লেগে 22টা কয় না? আচ্ছা এখন শোনো, তাহলে এখন কি করা যায়? ঈদের তো বেশি দিন নাই। হন না, যদি কুরবানি না দিতে পারস গরু কুরবানি দেওয়ার দরকার নেই। একটা ছাগল আইন না কুরবানি দিবি, শেষ হয়ে যাবো গা। না, আমি যে চাচার কাছে টাকা নিচ্ছি যদি ফিরে দিই তো চাচার মন খারাপ হইব না? মন খারাপ হলে আমরা কি করতাম? তুই যে একটা হুজুর মাওলানা করে জিজ্ঞেস করতাম, যা হুজুর করে জিজ্ঞেস কর। আর নাইলে ওই যে মোবাইলে সার্চ দিয়া ওই যে ওয়াজ শুন যে সুদ খুরা গলাগে পার্টনারে কুরবানি দিলে কি কুরবানি কবুল হয়নি, যা। তা অবশ্যই তুমি ঠিক বলছো, কিন্তু সুদকুরের সাথে কুরবানিটা না দেওয়াই মনে করি ভালো। কিন্তু চাচা তো মানবো না। মানবো না কি লিগে? কইবা আগে কইছো ভাইস্তা একসাথে কুরবানি আগে দেবা। কইছে, এখন আমি কুরবানি দিতে পারবো না। চাচা আমার কাছে টাকা নাই, আর ওই যত টাকা আপনি দিচ্ছেন অত টাকা আমি জোগাড় করতে পারি না, এই কারণে আপনার সাথে আমি কুরবানি দিতে পারতাছি না। চাচা আপনি আরেক জায়গায় নিয়ে দেন, এমনি কথা কবি। আর যদি না পারো আমার লয়ে যাইস ওর বাসায়, আনাইলে ওর আঙ্গ বাসায় ডাক। আচ্ছা দাঁড়াও, আমি টাকা নিয়ে আসতেছি, তুমি চাচারে টাকাগুলো ফিরা দিও। এই তো কুরবানি দিবা কেমনে? এই যে এবার দরকার হলে ছাগল কুরবানি দেন। এবার দরকার পড়ে ছাগল কুরবানি দে। কি লেগে ছাগল কুরবানি দিবা? ছাগল কুরবানি দিলে আমার বাবার বাড়িতে মানিজ্জত থাকবে? তুমি তোমার মার কথা ধরে গরু কুরবানি দিবা না, আর চাচার লগে তুমি এখন ছাগল কুরবানি দিবা না? এই যে তুমি একটু বুঝার চেষ্টা করো, চাচা খাই সুদ, আর ওই সুদ করে সাথে যদি কুরবানি দেই তাহলে কুরবানি কবুল হইব? আমারই কিছু হইব না, আল্লাহ নামে কুরবানি দিলেই হইছে, তাই কুরবানি কবুল হইব। আর শুনো, কবুল করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, আমরা তো কেউ না। আল্লাহ কবুল হইব কি না হইব এটা কি আমরা বুঝবো নাকি? তাই বলে যাই না হই না কি একটা সুদ করে সাথে কুরবানি দেন? আমি এত কিছু জানি না, যদি কুরবানি চাচার সাথে দিবা কি দিবা না ওটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু এইবার ছাগল কুরবানি দিতে পারবা না, গরু কুরবানি দিবা। তাই তোমার বাপের বাড়িতে টিয়ালে হোক যাও। কিসের জন্য আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসবে? তাহলে এত পাকনামি করো কি লিগা? হ্যাঁ আপনি
তো প্যাচটা লাগাইছে। ছোট মানুষ ছোট মানুষের মতন থাকবা, এত পাকনামি করবে না কয়ে দিলাম। আমি আমার দেওয়ারে ভালো করে চিনি, আমার দেওয়ার যে কিরকম মানুষ আমি ভালো করে চিনি। ও দাঁড়াও। মানুষের বাড়ি ঘর সব দখল করে লাই, কাজ করো। ও মানুষের উপর অত্যাচার নির্যাতন করে। আম্মা, শোনো এক কাজ করো, চাচা মনে হয় বাসায় আছে, চাচার বাসায় যাও, আমি টাকাটা নিয়ে আসতেছি, দাঁড়াও। শোনো, এত বেশি পাকনামি করো না, শাশুড়ির আগে না বাল পাকনা হয়ে যায় না বেশি। আপনি সবসময় এক লাইন বেশি বুঝছেন, বুঝছেন? আপনি আপনার ছেলের এই কথাটা না বলে হইতো না? তোমার কুরবানির লাগে তোমার মান সম্মানের জোড়াটা করতে আইলো, হ্যাঁ? তো জোরে আসবে না, এটা আবার কেমন কথা বলেন? আমি আমার বাবার বাড়িতে কত বড় মুখ করে বলছি যে এবারে 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনা আমার জামাই কুরবানি দিবে। এখন আপনি বলতেছেন আমার জামাই ছাগল কিনা কুরবানি দিবে। খালি কল ছিল রে বেশি, সেই অবস্থা হয়েছে তোমার, বুঝো নাই? কি খালি করে শুরু আরো বেশি? আপনি আজকে আছেন কালকে নাই, আপনি 2 দিন পর মরে যাবেন। এই সংসারটা তো তখন আমার থাকবে, আপনার থাকবে? হ্যাঁ থাকবো তো, তুমি যাই পাকনার পাকনা, তুমি 3.5 দিন এই সংসার রাখতে পারবে না। তোমার দেখলে আর তোমার কথা শুনলে এই, বুঝা যায়। থাকেন, বেশি বকবক করবেন না। আপনার জন্য এখন আমার জামাই বলতেছে কুরবানি দিব না। কুরবানি না দিলেই ভালো, বুঝো নাই? এই সুৎখুরের লাগে কুরবানি দিয়াচ্ছে, না দিয়াই ভালো। আমার জামাই যদি কুরবানি না দেয় না, এই সংসারে আমি থাকবো না। না থাকলে যাই লাগা বাপের বাড়িতে, এতে কোনো আফসোস নেই। ওরে বাবারে, আমার সংসারটা ভাঙ্গা দেওয়ার জন্য ওইটা পিটা লাগছেন, তাই না? যে মাইয়া লোক স্বামীর আর শাশুড়ির কথা না শুনে, হে মাইয়া লোকের ঘরে রাখা না রাখাই ভালো। আমি কি আপনার দিয়ে থেকে যাবো যে একবারে মানে ছড়ায় আসিটা খাওয়া লাগে না? আমার সন্তান, আমার ছেলে, বুঝতে পারছো না? আমি আপনার সাথে কথা বলতেছি না, আমি তোমাকে সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি। কুরবানি যদি তুমি এবছর না দিছো না গরু, তাহলে তোমার খবর আছে। এই লোভী মেয়ের সাথে কেমনে যে সংসার করস। এই যে এখানে 60,000 টাকা আছে, এই টাকাটা তুমি নিজের হাতে গিয়ে চাচারে দিবা, বলবা যে এবার কুরবানি দিব না আমার ছেলে। ওই কি 60,000 টাকাই দিছে? দাঁড়া, 60,000 দিছে। 2,000 টাকা না কয় হাজার টাকা নে? হ্যাঁ, 2,000 টাকা 3,000 দে। সুদ খুলার করে সুদ খুলে, লাভ খুলার করে লাভ খুলে, এই যে 2,000 টাকা দিয়ে দিমুনি, দেখবি কেমনে লয়ে দৌড়ায়। 2,000 বেশি দিবা কি লিগা? 2,000 বেশি দিব লাভ। ও যদি টাকাটা না নিতে চায় তাহলে 2,000 টাকা দিয়ে কম এই ধর, তো 2,000 টাকা তোরে লাভ দিলাম, সুদ দিলাম, সুদ সুদ, বুঝছস? বুঝছি, তুমি যাও ওই চাচার তো কাছে। সুদ খোর, ওই এগুলো হারাম দাদা। তুমি চাচার কাছে যাও, গিয়ে চাচারে একটু বুঝায় বলো যে আপনার সাথে আমার ছেলে কুরবানি দিব না, কারণ আপনি খান সুদ। আপনি যদি আপনার সাথে যদি কুরবানি দেয়, তাহলে যদি আমাদের কুরবানি না আমার করলো কথা শোন, তার ওই যে থেকে তোর ওই যে পাশের করিম চাচা আছে না, উনি আমার সাথে কইছিল যে ভাবি যদি শিয়ারে কেউ কুরবানি দিতে চায় ভাগে, তাহলে আমার বললেন একটু, তাই তুই যে ভাগে কুরবানি দিবি তাহলে হ্যাঁ লগেই দিস। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা যাও। আমি যা কথা কমুনি বাল পাক না। আর শোনো, এত কষ্ট করে ইনকাম করি, আর সেই টাকা দিয়ে কুরবানি দিতেছি, আর এখন যদি একটা সুদখোরের সাথে কুরবানি দেই, যদি আমাদের কুরবানি না কবুল হয়, শুধু কি মানুষে কি শুধু গুস্তু খাওয়া লাগে কুরবানি দেয়? যদি তোমার গুস্তু এত খাইতে মন চায়, বাজার থেকে 20 কেজি গুস্তু কিনে এনে দিব না, তুমি খাই ইচ্ছা মতো। শোনো, এই যে তোমার আম্মা যে তোমার 2,000 টাকা নিয়ে গেল না, এটা কি তুমি কষ্ট করে ইনকাম করো নাই? তোমার আম্মা এখন ওনাকে লাভ দিবে, লাভ দেওয়া আর না আমারে কি, হ্যাঁ? সমান অধিকারে পাপ কামাই করা, বুঝতে পারছো? এখন উনার টাকা যা আমি আইনে রাখছি 3-4 দিন, এখন যদি উনি টাকাটা না নেয়, আমার না বললেই পাত্তা যে ওনার সাথে তুমি কুরবানি দিবা না, বলছো কিসের জন্য? তোমার কি বলছি যে তুমি আমাকে বলো তুমি ওনার সাথে কুরবানি দিবা? উনি সুদ খায়, খাইতেই পারে, স্বাভাবিক, ওটা ওনার কর্ম, উনি কর্ম করে খাইতেছে, উনি চুরি ডাকাতি করে খাইতেছে না। হয়েছে, তুমি তোমার বাপে তো সুদ খায়, এই কারণে সুদ করে তুমি সাপোর্ট করো। মুখ সামলায় কথা বলবা, বুঝতে তোমার পারছো? বাপে যে সুদ খায়, এই এটা কারণে সুদ খাওয়া বলে না, এটা বলে হচ্ছে মানুষের বিপদে পাশে থাকা, আর মানুষ খুশি হয়ে হয়েছে, থাকে তুমি কিছু বাস দাও। যাও, ভিতরে যাও, আমি তোমার সাথে সাথে একটা কথা সানি বলে আসো, যাও। আমি জানতে পারবো না, আমি তোমার সাথে সাথে একটা কথা বলে দিতেছি। এবার যদি গরু কুরবানি না দিছো না, তোমার সংসার আমি লাগতে মেরে থাকবো। সানি আসো, বেশি বাল পাক না। বাসার ভিতরেই মনে আছে, দেখ কে খুলেন, কে খুললেই তো দেখতে পারবেন কে কে। ঈদের আগে আমি কোনো যে টাকা পয়সা ঋণ দিতে পারবো না। আমি টাকা পয়সা ঋণ নিতে আসি নাই, দিতে আইছেন? আমি আপনার ভাবি, ও। বড় ভাইয়ের বউ। ও এই দেখো তো, ভাবি এসে দরজা খুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি দরকার আইছেন? সালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আসেন, ভিতরে আসেন। না থাক, ভিতরে আর যাবো না। একটু চা দাও ভাবি রে, না 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 না, একটু শরবত খান। না কি খাইবেন কোন? কিছুই খামো না। ওই কালকে গরুর গোস্ত আনছিলাম, ওই বুনা বুনা করছে। আরে কি কইতেছে এরকম না, খালি এটা খান ওটা খান শুরু করে দিছে। ভাবি আইছে মেহমান না। ভাবি তো পুরান মানুষ, হ্যাঁ, তার নতুন মানুষ না, কারণ মেহমানের কি হলো? ভাবি কি লিয়েছেন কোন?
ওই আইসি কে আর কদিন পর তো আমরাই যাইতাম কোরবানি আপনাকে বাসায় গরুটা ফালাইতাম আপনি গইনি মনে করেন বানাইছেন আর গরু নিয়ে আইতাম এখানে এই যে দেওরা হ্যাঁ আপনার পোলার তো টাকা দিছি আমরা। দেওরা তোমার কইতাছি তোমার তো আল্লাহ টাকা পয়সা আর কম দেয় নাই। তা বাঘে কি আরো বাড়তি করে দিবেন? মা গো মা তোমার দি বুড়ি বেড়ে গেছে গা দেখা যায়। গো এই ইদানিং একটু পেটটা বাস। ভাবি আপনি আমার জামাই দিকে নজর দেন না। হ্যাঁ শুকায় যায়। সুদ খাইলে মানুষের পেট বেড়ে যায়। কি স্যার? সুদ খাইলে মানুষের পেট বেড়ে যায়। আপনি যে কামের লিগে আইছেন সেই কামের কথা কন, উল্টা পাল্টা কথা না কইয়া। কুরবানি দিতে পারো একটা গরু আইন না, তাই না? তোমার ভাগে দিয়ে তো দরকার কি? তোমার তো টাকা পয়সা কম নাই কোনো দিক দিয়ে। তুমি যদি 2000 টাকা দাও 2000 বিনিময় 10,000 টাকা নাও। আলহামদুলিল্লাহ। শুনেন ভাবি, হুজুরা কইছে একা দেওয়ার সাথে নাকি ভাগে দেওয়া উত্তম, এই জন্য ভাগে দিতেছি। একা দেওয়া থেকে ভাগে দেওয়া উত্তম না। আর শুধু টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল করে তো আল্লাহ। এটা আল্লাহ জানে, আপনি তো আর আল্লাহ ই না ফেরেশতা না যে আপনি সবকিছু জানেন, এত কিছু তো আপনার জানে লাভ নাই কি? আল্লাহ জানে, আল্লাহ আবার ওই যে কোরআন শরীফের ভিতর সব লেখা দিয়ে দিছে। ওরে বাবা রে বাবা, কি কোরআন আলি আয় পড়ছে, এক ওয়াক্ত নামাজ পড়তে দেয়নি কি কোরআন গিরি দেখাইছে। তুমি আর কি বুঝবা? তুমি হলো সুদ খাওয়ার বউ, বুঝো নাই? তোমার জামাই তো সুদ খায়, লাভ আমার খায়। জামাই হেই! শুধু- এই যে বয়স কথাবার্তা সাবধানে কইেন আপনি, খালি বড় ভাইয়ের বউ দেখা। এর লেগে তোমার সাথে আমার সাথে বলে না, এই কারণে আমি তোমার লগে দেখা এর করতে লাগি যাই না। আমরা অন্য লোক কথা কই না কেন, আপনার লগে বলে না, আপনি বেশি কথা কই না, তো বেশি কথা দরকার আছে নি? উচিত কথা কয় দেখে বেশি কথা বল না। কিসের উচিত কথা? এই জন্য আপনাকে বাড়ির যাই না আমি। এ শোনো, মানুষের আমার টাকা পয়সা বেশি তো বুঝছো, মানুষের হিংসা লাগে, হিংসার লিগে এত কিছু কয়, ওই হিংসা করে লাভ নাই, জীবনে এত টাকা পয়সা বানাতে পারবেন না। কোন কি লিগাইছেন এই বালার কথাটা কই এখন তো যান বাগে নিতে। হিংসা কি আরে কয়? হিংসা কি আরে কয়? তুমি দামি শাড়ি পরছো, আমি এই পুরান কাপড় পরছে দেখে এটারে হিংসা কয়? হ্যাঁ। আমি এটাতে অনেক সুখী আছি, তোমার মতন না। শুদ্ধ টাকা দিয়ে শাড়ি দামি দামি শাড়ি কিন না, আমার কোনো দরকার নেই। এই আপনি কি ঝরগা করতেছেন এনে? না দরকার করতেই কি নেই। লিখাইছেন? এটা কোন টাকা লাগবো? ভালো লাগতেছে। টাকা লাগবো? টাকা লাগবো আপনার? কি এর টাকা লাগবো? কারো দিতে হইব টাকা? ওই লাভের টাকা, হ্যাঁ। সুদের টাকা, হ্যাঁ। সুদের টাকা আমি নিই। কইছে বাপ করেন না, আমরা পুরা কয়েকদিন আগে আইছেন শুধু ট্রেন নিতে লিগে তো বাপ মারায়েন না আইছে। আপনার ছেলের বউ আছে না, হুম। কদিন আগে আইছিল, 4 লাখ টাকা নিছে, আবার অবশ্য দিয়ে দিছে। ওটা নিবই, ওটা হইলো ওই যে ওর বাপ আছে না। এই, এত বড় বড় কথা যায়, পুলার বউটা যে আনছে কইতো না আনছে, পুলার বউ হ্যাঁ বিয়ে কি করে, ওই যে বিয়ে সুদ করে দিত, হ্যাঁ তো সুদ করে। আমি জানি। তাহলে আমরা তো বড় কথা অনকে লিগা। তুমি চুপ থাকো। এই যে তোমার কয়ে দিতাছি, তোমার মতন সুদ করে ছেলে কুরবানি দিব না। এই ধরো কি হইলো না? কোরবানি দিব না মানি? কুরবানি দিব না, কোরবানি দিব না মানে এটা কেমন কথা? খবরদার। আবার কি এর খবরদার? হ্যাঁ, গায়ে দিবা না কিন্তু। আমি তোমার বড় ভাবি কিন্তু কয়ে দিলাম। তোর বড় ভাবি তোর কি নিয়ে খেলাই দিব আমি এখন? তুই বড় ভাবি? হ্যাঁ, এই ফকিনি মকিনি লোক কোন কুরবানি দেওয়া লাগবো না। তুমি একবার চিন্তা করে দেখো, কত মানুষ আমার ভাগে নিতে চাইছে, আমি যাই নেই না, আমি ভাগ নেই নেই কা, আমার ভাইস্তা আমার কইছে, আমি ভাইস্তার লগে ভাগ দিলাম, ওখানে হয়েছে ভাই তুমি মারাই চাইছেন আর টাকা ধরো। নিব না। আমার ছেলে তোমার মতন বেটার সাথে না কুরবানি দিব না, সুদ করার সাথে কুরবানি দিব। আমার লগেই তো কোরবানি দিতে হবে, আমার লাগে কোরবানি দিতে ভালো না, দোস্ত তো খবর টাকা আছে দিছো কোনদিন। কত? হ্যাঁ, টাকা দিছো 60,000। কতদিন আগে দিছো? এই দিছি তাও 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে গেছে, 10 দিনের সুদ আছে 60,000 আর 10,000 70,000 দিছো। হ্যাঁ, ফাইজলামি করো। হ্যাঁ টাকা লাইলি কি লিগা, টাকা লাইলি কি লিগা? দেখো, বড় ভাবি দেখ নাহলে এত কোনো বাইন্দা ভিতরের মিনে আমি ফালাই দিতাম। তোর মতন বেদবের সাথে না এর লেগে আমি কথা কই না। তুই তো একটা বেদব, চরম মতো বেদব, শয়তানের বাচ্চা। দাঁড়া। এই যে মুখ সামলায় কথা কইেন, আপনি কিন্তু আমার স্বামীর অপমান করতেছেন। কি অপমান করতেছি? থাপড়ায় না একটা গালমাল ফাড়ায় ফেলবো কিন্তু কয়ে দিলাম। বালের বড় ভাবি না, আমি কিন্তু আমার মানবো না। কি হইছে? সুদ কর এখানে আমরা পুরো জান মারায় নাই যে সুদ কর না কি কর অনাইছে কুরবানি মারাইবেন না, আসলে টাকা নাই ফকিন্নি, এই টাকা হলো লাগছে দেখে নিছে আপনার পোলায়, মানে এটা কামে খাটাইছে না কি কুরবানি মারাইবো না। যারা সুদ খায় না হ্যাঁ চোখে না কোনো পর্দা থাকে না। আমি কিছু পড় দেয়নি, আমি কিছু পড় দেয়নি। আগে আমার বুঝ হয়েছে, তোর পোলা আমার কাছ থেকে টাকা নিছে, তুই টাকা দিতে হস কি লিগা? হ্যাঁ, আমার পোলা ছোট মানুষ দেখে সুদ করে যাচ্ছি না। তোর পোলায় ছোট, তোর পোলায় ছোট বেটি। হ্যাঁ, বিয়া করেছো 2 দিন পর বউলিয়া ঘুমায়, কদিন পরে বাচ্চা ফুটাইবো 3-4টা করে, আবার ছোট বাড়াইছো। হ্যাঁ, ছোট হইলে দুধ খাওয়াইতি, বিয়া করেছিস কি লিগা? আমার পোলা রে আমতে টামতে দিয়ে বুঝাই দিছে তো এর লেগে আমার পোলা। আসো দেখেন আমরা পোলায় আইছে, চাচা আমি কুরবানি দিব, আপনি কি ভাগে দিবেন আমার লগে? মারাইতে আইছে, আমরা জানি আপনার পোলার কাছে। এই চুপ কর, সুদ খাওয়ার বউ। এবারে সুদ করে বউ মারাস কি লিগা? একটা দিন কিন্তু এবারে আমার পোলাই যদি জানে না, তোর পোলায় বাল পোলাইবো, তোর পোলায় টাকা নিয়ে গেছে, তোর পোলার পাঠাবি, টাকা নিয়ে যা কিন্তু বা মামলা করবো তোকে দুজনে। বাল হারাবি যা, ওই পুলিশ আমাকে পকেটে থাকে যা। সুদ খাস না, দাঁড়া দেখাইতেছি। বাল সেরা তালাইছে দেখাইতাছে। এই ভাবি দিকে কিছু কইলাম না, নাইলে নিয়া ভিতরের রুমে নিয়া সিপ দিয়া দিতাম একবারে। তোমার এত চিন্তা না সব কি লিগা বুইরা কালে, হ্যাঁ
ভাবি যে কিছু কইলা না চিপ দিয়ে দিলে কে আগে 2 একদিন নিয়ে গেছুনি চিপ দিতে লিগা আই দেখি ভালো হয়েছে 1000 টাকা হালাতে গেছে বিটি দেখে নাই এটা দিয়া আমি একটা জিনিস দেখছি কিনবো না ওই টাকাটা নিছে 1000 টাকা আল্লাহ আমার দিছে এটা লাভ আল্লাহ না দিছে নাটক মারি দিছে আল্লাহ দিছে টাকা এই টাকা দিয়া যে একটা গরু কিনে লই গিয়া আইনা কুরবানি দি ঠিক আছে সুদ করে টাকা দিছো না দেয় নেই না নিলে না নিব তা আইলে দিয়ে দিও টাকাগুলা ঘরে রাখছি ও কয় তোর লগে বুঝবো বলে তোর সাথে বুঝবো আমার লগে কি বুঝবো টাকা দিচ্ছে সুদ খাই আমি আগে জানতাম না আমি জানছি তার সাথে আমি কুরবানি দিব না শেষ তুই একটা কাজ করা লাগে মার সাথে পরামর্শ করস না আমি এই এলাকা সবাইরে চিনি হ্যাঁ তুই আমার কাছে জিজ্ঞেস করবি তুই কয় শুক্র 8 দিন ধরে তুই বড় হইছিস তুই সবকিছু আমার জিগাবি না তোর বউ হইলো সুদখোরের মেয়া এর লাগে সুদখোরের সাপোর্টটা নে বুঝছস নাই এই তোমার মারে সাবধান করে দাও হ্যাঁ না আমার বাপের এই কথা আচ্ছা আমি সুদ থাকো হাটে যাইতেছি আচ্ছা যাও আমিও যাবো লগে চলো এবার আমার পছন্দ মতো গরু কিনে হইব কই যাইতেছস হাটে যাইতেছি এনে ভয় বেটা আট মারান লাগবো না হ্যাঁ তুই কইছস আমার লগে কোরবানি দিবি বাগে এখন তুই আবার গরু কিনতে যাস আমারে জিগাইছস হ্যাঁ তোর টাকা নাই তুই আমারে কয় টাকা লাগবো 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এলো চল আমার লগে চল গরু কিনতে যাবি যাইবো না আমার পুরা আপনি সুদ খান আপনার সাথে আমি কুরবানি দিব বেয়াদব এই যে খালি তোরা আগেই গাড়াইতাম খালি এই মেয়ের কিছু কই নেই আর বাপের লোক আমার ভালো সম্পর্ক ও আমার ছোটবেলার থেকে চিনে ও আমার মনে কর বাপের চোখে দেয় এই হিসাবে তোর আমি কিছু কই নেই কে দোষ আমার জামাই না কাকা দোষ হইলো যে তার মায় কান ভাঙানি দিছে না তো আমার জামাই তো চাইছিল আপনারা কোরবানি আপনি কি দিতে চান বুঝলাম না একটা বিষয় আপনার সাথে কুরবানি দিব না আপনার সাথে যদি কুরবানি দেই আমার কুরবানি তো কবুল হইব না কে হয়তো কবুল হইব না এই কবুল করার মালিক হলো আল্লাহ তুমি কি বুঝবা যে কবুল হইছে না না হইছে হ্যাঁ তোমার মা তোমার হাদিস পড়ে নিছে তোমার মা কোনদিন নামাজ পড়ছে একক তো জিগাও দি না হাদিস পড়ে তুমি পাসো এই বেটি সব এনে লেখা আছে এটা সুদের টাকা কোনানে লেখা আছে বাইকর আপনার যা টাকা এই বেটা তোর আপনার যা টাকা আছে সব সুদের টাকা এনে লেখা আছে সুদের টাকা বাইকর মা এগারো এত বড় বড় যে কথা কইতাছো এই সোফা তো শ্বশুর বাড়িতে যাও তো তোমার শ্বশুর দি সুদের ব্যবসা করে তো সুদের ব্যবসার সোফার ভিতর দিয়ে আরামসে বয়ে রয়েছে ব্যাটকে কে ওই যে টিভি দিছে ফ্রিজ দিছে এডি আনছো কে সুদের কে না আবার আরেকটা কথা আছে এই মাইয়াটা তো সুদের টাকাটা জন্ম দিছে সুদের টাকায় খাওয়াইছে হ্যাঁ। সুদের টাকায় পড়াইছে সুদের টাকায় বড় করছে সুদের টাকায় পড়ালেখা করছে ওর প্রত্যেকটা গোস্ততে শরীরে রক্তে রঙ্গে পতঙ্গে সব জায়গায় সুদের টাকা এই মেয়ে বিয়ে করে আনছিস কি লিগা এই মেয়েরা রাখছিস কি লিগা করে জীবনে সবচেয়ে বড় ভুল করছে আমার পুরাই এটা করছিস কে এটা ক চাচা আসলে তোর চাচার মা রে বাপ বেড়া আপনি একটু বুঝার চেষ্টা তোর বুঝার মা রে বাপ বেড়া কি বুঝবো এই যে। শালা কি বুঝবো এই বেটি কথা কম কবি আমার পুরাকে হাত দিবেন না তোরও গরম তোর পোলারও গরম সুদখোর কসকারে এই সুদখোর কসকারে আজকে যদি ওর আব্বার বাচ্চা থাকতো না ওর আব্বাই বাচ্চা থাকলে পালা নাই তোমার ছোটবেলার থেকে ওর বাবার লোক আমার বাজাবাজি দেখছা সুদকুর কথা কোনো লজ্জা শরম নাই চশমকুর হ্যাঁ আমরা চশম করি না হলে দুনিয়াতে বাঁচন যায় না তুই আমার ভাইস্তা আজকে বিপদে বললো তোর চাষায় তোর পাশে খারাইবো তুই আমার রক্ত আমার কারণে তোর গায়ে কেউ হাত দিতে পারে না কার এমুক কে এইটা এমুকের ভাইস্তা কেউ কিছু কয় তোরে হ্যাঁ আমার লগে কোরবানি দিতে হইব যদি আমার মা এই যে এই সুদ এডি কি সুদের কে ইনকে লে আছে সুদের কে হ্যাঁ তোমার জামাই টাকা পয়সা কম আছে চাচার কাছে কইবো যে কাকা আমার টাকা পয়সা কম আছে কুরবানি নয় আপনি দেন আমগো অর্ধেক বস্তু দিন আমরা অর্ধেক বস্তু দিলাম সমস্যা করে আমার পোলাপান নাকি কিছু নাকি ওই তো আমগো পোলাপান নাকি তো খাওয়াচ্ছে না খাওয়া ভালো বুঝছো না? শুনেন চাচা এবার আমি কুরবানি দিব না ধরেন আপনার টাকা কি এবার আমি কুরবানি দিব না তুই কোরবানি দিবি তোর মরম আমি কোরবানি দিব আমার লগে তোর টাকা লাগতো না তুই আমার লগে থাকবি খালি কবি হ এটা আমার চাচার গরু আমি আর আমার চাচায় ভাগে দিছি গোস তো মনে করো আমি তোরে অর্ধেকের বেশি দিয়ে দেবো ওইসে কি জানাস তোর চাচার সাথে না কেউ কুরবানি দিতে চায় না বুঝছস নাই আরে আইছে ডকের কথা আমার জামাইরা না হলো 10 জন মানুষ গেছে কইতে যে আমাগুলো ভাগে কুরবানি দেন ভাই আমগুলো ভাগে কুরবানি খালি আমার স্বামী দেয় নাকি খালি 22টার দিক থেকে তোমার যা পুলাই যা কইছে চাচা আমরা লোক কুরবানি দিন এই এলাকা আমি কি সবাই জানে তোমরা যে তাই তুমি এই বৌমা তুমি যেদিন 4 লাখ টাকা আনতে গেলে সেদিন দেখছো না 3 জন আইছে তুমি বসা অবস্থায় চাচা ধরেন আপনার টাকা আপনার টাকা নিয়ে আমার বাসাতে বেরোন আপনার টাকা নিয়ে আমার বাসাতে বেরোন আপনি সুদ খান আপনার সাথে আমি কুরবানি দিব না বেরোন তোর কোরবানি দিতেই হইব আপনার সাথে দিব না আপনি বুঝতেছেন না তুই বুঝতেছিস না আমি কোনো কোরবানি দিব না টেনিস কি লিগা টেনি কি অন্য জায়গায় খাড়াইছো হ্যাঁ মানে খাড়ানো শেষ মানে কাম শেষ অন টেডি ফেরত দিতাছ না আজ বাদে কাল কোরবানির ঈদ কথাটা বুঝিস এখন ঢং করতাছ তুই যদি তখন যদি কইতি যে চাচা আপনার লোক আমি কোরবানি দিব না আমরা জোর করতাম না আমরা কি জোর করতাম না মানুষের অভাব আছে
নায়িকা। তাহলে এখন আমি এই মুহূর্তে কাল কোরবানি দিব আমার দেখা। মা শোনো সাথে দিব না এই বেরি চুপ আরে বেটি মানুষের দিকে দেওয়া লাগে আমার টাকা সব আছে ব্যাকলাই দিব 4-5টা করে রাও। এখন তুই আমার এক কাম কর, একটা মানুষ খুঁজা দে, যাই লোক আমি কোরবানি দেবো, এরপর তুই আমার লগে দিস না, যা একটা মানুষ খুঁজা দিবি তুই এখন। ওই হো দায়িত্ব তো। এটা না তো চাচা এখন ফাট পাচ্ছে তুই ওই যে 60,000 টাকা ঘরে আইনা রাখছিস না 10 দিন এর লেগে এখন 10,000 টাকা লাভ চাইতেছে, সুদ চাইতেছে সুদ। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি টাকা ধরেন। ভাই মা। বসো, ডিসিশন তোমাকে। এই বছর ওর সাথে কুরবানি দিয়ে দিই, নাহলে সমস্যা হয়ে যাবে। আর সাথে কুরবানি দিলে আরে চুপ থাকো। এই কুস্তা তো আমি খাবো না, এই কুস্তা আমি খাবো না। বাহ তো ঠিক আছে, চলেন আপনার সাথে কুরবানি দিব। আমি কিন্তু তোর কাছে রাখ টাকা, চলেন। চল। খায় না আপনি গোস্ত, আপনি কেউ খাইতে গেছে গোস্ত? রাবিল আমি কিন্তু আরে চুপ থাকো। হ্যাঁ সুদের টাকা ওই যে সুপার বড় আছে সুদের টাকা সুপার হেরে বইতে ভালো লাগে খাড়ে বইতে ভালো লাগে ছেলের বউরে চাচা। ছেলের বউ কারি কারি জিনিস কিনে দিছে সুদের টাকা কাপড় কিনে দিছে হেরে কিনতে ভালো লাগে নাকি এই যে দেওরা সুদ খাওয়া মানে মার সাথে জিনা করা এক সমান, তোমার এই কথাটা আমি কই। ও মা গো মা এ বৌমা তোমার বাপে যা হে ফল পাকা কি কিছু আনে না ওরে বাবা, আমার বাপে আমার আগে কয় বিয়াইরে কইও গোস্ত আনতে, হাঁসের মাংস আনতে, এইটা আনতে, ওইটা আনতে, মানে কোনো কিছুর অভাব নাই। ঘরে যদি এই জিনিস থাকে সেই জিনিস সব আনছে। সি তো হেরে গিলে না তোমার আচ্ছা শাশুড়ি আচ্ছা চলেন, বাজারে চলেন, হাঁটতে এই যে চলেন। সুদ করার মাইয়ার লগে আপনার ছেলে ঘুমায়, এই কথাটা তো কন না। কই তো আমার হ্যাঁ? ছেলেরা তো কইছে আমার ছেলে মস্ত আটকাইতে পারছেন? পোলাই যে ওই সুদ করার মাইয়ার লগে ঘুমায়, আটকাইতে পারছেন? সম্বন্ধটা তো তুমি আইনা দিছিলা। আর সম্বন্ধটা আমি আনি নাই কা, সম্বন্ধটা আপনার জামাই আনছিল, পরে আমার জিজ্ঞাসে মাইয়া কেমন, আমি কিছু মাইয়া তো খুবই ভালো, নম্র ভদ্র, ওর বাপেও ভালো, কোনো সমস্যা নাই। আর আপনারা পাগলে মাইয়ার বাপে তো বড় লোক দেখে বিয়া করেছেন, বুঝলেন নাই? কাকা আর আপনি কইেন না, এই আসেন, সংসারের আসেন। মধ্যে বিয়া দিয়ে আমার জীবনের তেজপাতা হ্যাঁ, আসেন। ঘুরে 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 মরে। আসো